গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায়? হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুনাহ হবে? গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কিনা? উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে? নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন? আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি? পরামর্শ চাই। মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা? ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো জায়েজ কিনা? আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি। আজাদ, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায়? উল্লেখ্য আজকে শুনলাম লজ্জাস্থানে দেয় কিছু মহিলা। না, এটার তো কোনো যুক্তি নাই, সুরমা শুধু চোখে দিবে আর কোথাও না। নুসরাত সুলতানা রত্না, আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুনাহ হবে? নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয়, এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায়, ফরজ নামাজ আদায় করে নেন, গুনাহ হবে না, বরং এটাই করা উচিত সে সময় যদি হয়ে যায়। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে। যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ, কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুনাহ হবে। উচিত করতে পারলে ভালো হয়। মুয়াজ ইনসান, আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। ফারজানা সুলতান, আপনি জানতেছেন কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? কিবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই, তারপরও ওইদিকে কেবলা রয়েছে, সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে দিকে পা না দেন ভালো, কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়েজ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। হোসেন আহমদ জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি? পরামর্শ চাই। বিয়ের বয়স হচ্ছে, আপনি নিজে না বলতে পারলে অন্য কারোর মাধ্যমে বলাবেন। এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয়। তারা যখন দিন বুঝবেন তখন তাদের সবকিছু বোঝানো সম্ভব হবে কোন হাদিসের আলোকে। আপনি নিজে না পারলে অন্য কারোর মাধ্যমে করবেন। এমনি ইফতিখার শুভ, আপনি জানতে চেয়েছেন নখ পালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নখ পালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না, আর ওজু না হলে নামাজ হবে না। অতএব বলতে পারেন নখ পালিশ লাগিয়ে অজু করে নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু যদি অজু অবস্থায় নখ পালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায়, তাহলে ওই নামাজটা হবে। পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নখ পালিশ রিমুভ করে তারপর অজু করতে হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। মা বোনরা মাসিকের দিনগুলোতে নেল পালিশ ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই। কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে। এস আলম, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কিনা? আমাদের দেশের উলামায়ে কেরামের মতে, বাহনাই মতো উলামায়ে কেরামের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না, তবে আরবিন স্কলাররা সৌদি আরবের উলামায়ে কেরাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে, যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মান মাসসা যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, এজন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয়, সরাসরি যদি কেউ স্পর্শ করে তারা ওটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন। অতএব সেই জায়গা থেকে এটা ওযু ভঙ্গের কারণ তাদের মতে, আমাদের উলামায়ে কেরামের মতে এটি ওযু ভঙ্গের কারণ না। রাত্রি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন? উত্তর হলো পারবেন। বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম, বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারেন, এরপর তিনি বোনের বিয়ের জন্য প্রচেষ্টা চালাতে পারেন। তবে বোনের বিয়ে দেওয়াটা ভাইয়ের কর্তব্যের অংশ, সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে, কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোন শর্ত ইসলাম দেয়নি। এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটাকে বড় রাখা উচিত। আকলিমা আখি, আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা? এটা পরা উচিত নয়। ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে, হিন্দুদের একটা কালচার, সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই। মুসলমানের জন্য অন্য মুশরিকদের বা আল্লাহ প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয়। সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো, আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো, এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না। এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত না। ঈশান, আপনি জানতে চেয়েছেন ওযু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক? নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই, করতে পারেন, তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয়ে মাথা রাখতে হবে। নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না, কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলামের সাথে জায়েজ নয়। অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের। যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন,
তাহলে এটা জায়েজ আছে। কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত, যেহেতু এটা দৃষ্টিকটু। অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে, তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে, বা তাদের হক নষ্ট হতে পারে, বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে, জায়গাগুলো নষ্ট হবে। সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত, কিন্তু করলে অজু হয়ে যাবে। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন, ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপর আপনি ডান হাতে ধরে খাবেন। যদি আমাদের ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে 2 হাত ধরে খালেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র। কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। শেখ ইসলাম আপনি জানতেছেন, 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে অত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা, পাতা বলতে পায়ের পাতার তলের অংশ, এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরই অংশ, যেটা পাতার উপরের অংশ, সেটা ঢাকতে হবে কিনা অনেক ওলামা ইকরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলে হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। দুই পক্ষের ওলামা ইকরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য, মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয়। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। মুসলিম উদ্দিন হৃদয় জানতেছেন, পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে, জায়েজ কিনা? যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায়। বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয়, সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবেও এটি আমি দেখেছি, কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন। এটি খুবই গর্হিত কাজ, খুবই গর্হিত কাজ। নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত, এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত, এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত। অন্যান্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন, নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন, অথচ গাইনিতে পুরুষরা আসছেন। এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয়। একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের জন্য এটি জায়েজ রয়েছে।